সাইডের কাম এটা তোলে দিয়ে করুন। এই তবে জ্যোতির একটা কথা কই, তোমার কথা ভালো, তোমার গায়ও কি ভালো, তোমার বেলাটাও মেয়েদের মধ্যে যে যতটুক বাজাও চলে। তবে আগের দিনের যে টেপ আসিল না, টেপ দেখছেন না, যেমন সালাম সরকারের গান যদি কেউ ক্যাসেট রেকর্ডিং করিয়া যদি কেউ নিছে, তাইলে অরিজিনাল কণ্ঠটা কিন্তু থাকে না। যেমন সালাম সরকার যদি গান গায়, তখন গানটি ভালো লাগছে, আর একটা ক্যাসেট লই আইছে রেকর্ডিং করার লাগিয়া, যে ভাই এইটা এই ক্যাসেটটা এই গানটি আমার রেকর্ডিং করিয়া দিন। তখন সালাম সরকারের অরিজিনাল যে কণ্ঠটা, এই কণ্ঠটা কিন্তু রেকর্ডের মধ্যে থাকে না, রেকর্ডের মধ্যে হয়ে যায় এই চিকন, আর কথা কয় তাড়াতাড়ি। যেমন তুই কেন বুঝস না রে বন্ধু, তুই কেন বুঝস না রে, আমি তোরে কত ভালোবাসি। এটা যখন রেকর্ডিং করা হয়, যখন এই যে দুই ক্যাসেট এক কাইন্ডার দিয়া দুই সাইডে দুইটা ক্যাসেট দিয়া যখন রেকর্ড চালু হয়, তখন কেমনে শোনা যায়, তুই কেন বুঝস না রে, আমি তোরে কত। আচ্ছা এইরকম শিকন হয় না, আপনারা শুনছেন না? টেম্পু টেম্পু। জ্যোতি তোমার গায়ক কি ভালো, তোমার বেলা বাজনা যতটুক বাজাও ইনশাল্লাহ মেয়েদের মধ্যে চলে, তোমার জন্য চলে, তোমার উপস্থাপনা ভালো। কিন্তু ওই যে বন্দনা গানের সময় এটা কি মানে বোঝা যায়, যেমন মানে ইস্পাত যাইতাছে। বন্দনা গান করলেও তো করো, ঠিক আছে, তোমার বন্দনা করা ভালো, তবে কথাগুলো এত স্পিড দেখো কে লেগিয়া, মানুষ যাতে বুঝতে পারে। এখন আমি বুঝছি, আমি বুঝলে লাভটা কোনটা, আমি শিল্পী, আমি বুঝলে লাভটা কোনটা, যদি শ্রোতা যদি না বুঝে, তে যাতে শ্রোতা যাতে বুঝে এরকম জিনিসটা সুন্দর সুষ্ঠুভাবে শ্রুতি মধ্য দিয়ে গাইবা। আর এই যে রেকর্ডিং এর মধ্যে যদি কম্পন শুরু করিয়া দিয়ে দাও, তাইলে তুমি কি গাইবা আর পাবলিকরে কি বুঝাইবা আর দর্শকে কি বুঝবো। এটা খালি এখানে না, যে কোনো জায়গায় গান গাইলে যদি আমার কথা মানো আর কি, তাইলে আমার মনে হয় গানটা শ্রুতি মতো দিয়ে গাইলে আমার মনে হয় ভালো হবে। বলেছিলে গো
ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে। সবই কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সবই তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই জানতে, যাবার বেলায় শুধু নিজেরই জানতে। স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। প্রয়োজনে আস্তে আস্তে কথা বলো, শ্রুতিমধুরভাবে কথা বলো। কয় আপনার কি আমার সাথে ঝগড়া না করলে কি আপত্তি মিটে না? না রে বোন, আমি ঝগড়ার মানুষ না, আমি ঝগড়া করে অভ্যাস নাই কেউর সাথে। আমি কিন্তু কেউ ওর সঙ্গে আমি ঝগড়া করি না। জীবনে কয়েকটা শিল্পীর লগে ঝগড়া করছিলাম, একটা শিল্পীর লগে ঝগড়া করছিলাম, ঝগড়া করিয়া পরে হের 15,000 টাকা জরিমানা লাগছে, আমারও লাগছে 15,000 টাকা জরিমানা। সেইটা কেউরে দুইটা মিলিয়েছি। এরপরে আর একটা শিল্পীর লগে গান হয়েছিল, এইটারে যতই আমি ফইরিয়া কথা কই সেইটা খালি স্পিড খালি উঠায়। পরে একদিন মন চেতে নামাই দিছিলাম যে তোর স্পিড বেশি না আমার স্পিড বেশি। পরে একদিন নামাই দিছিলাম, কারণ আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এরপরে জীবনে আরেকজন শিল্পীর সাথে ঝগড়া করছিলাম, এইটারে আমার নিজে যন্ত্রতে বাড়িয়েতাম চাইছিলাম। তে এটা ঝগড়া করছি কারণ এক সময় করছি, পরে আমার নামে বিচার আইছে আমার উস্তাদের কাছে, যে উস্তাদে শাহ সুলতানের মাজারও কইতাছে, কই শালার করে শালা তুই কি ক্ষেতের আইলি লাগস? আমি কইছি না। কই তাইলে ঝগড়া করস কে লেগে? একজনে একটা কিছু নাই জানতে পারে, এর লেগে এইভাবে একটা মানুষকে অপমান অবদস্ত করস কে লেগে? তখন আমি মনে মনে চিন্তা করিয়া দেখলাম যে আসলে তো কথাটা তো ঠিক। এখান থেকে আর ঝগড়া করি না। পাবলিক বুঝাই আলছে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু কইবও মিথ্যা কথা, জবাবও দিব উল্টা, কথাও কইব দেরিয়া, সেইটা অনুমতিটা বা চাই আনছি যে কেউ যদি আমার সাথে গাড়িয়ামি করে তাহলে গাড়িয়ারে কিন্তু আমি ছাড় দিতাম না। তাই আমি তোমার সাথে ঝগড়া করছি না। আর ঝগড়া আমি তোমার সাথে আমি কি ঝগড়া করবাম? কারণ তুমি আর আমি তো সমান না, তুমি আর আমি কিন্তু সমান না। ঝগড়া করলে এই তোমার বাপের লগে করবাম, তোমার বাপের লগে বাপ পুতে করবাম। আর তুমি আমার ছোট বোন, তোমার সাথে আমি কি ঝগড়া করবাম? কারণ তোমার বাপও একজন শিল্পী, এটা আমি জানি, তোমার আম্মাও একজন শিল্পী। তে হেইনও করবাম ঝগড়া করলে। তা বিষয়টা হলো, প্রশ্ন করলেন একটা বাচ্চাকে মায় বলছে যে বাবা মানে নামাজের দিকে এত টান নাই, তখন চিনির লোভ দেখাইছে যে বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যেই সময় নামাজ পড়ো এই নামাজের পরেই যাই নামাজের তলে হাত দিবা, চিনি পাইবা। তখন হঠাৎ করে মায়ে গেছে এক জায়গায়, ছেলে নামাজ পড়তাছে, কিন্তু মায়ে যে চিনি
তোয়ে রাখে আগেই, এটা তো আর ছেলে জানে না। ছেলে তো মনে করতেছে যে আল্লাহর তরফ থেকেই কিন্তু চিনি আসতেছে, ছেলে কিন্তু এটা জানে না। মায়ে যে তোয়ে রাখে, তখন মায়ে গেছে এক জায়গায় গেছে গা, যাওয়া মুহূর্তে আসতে আসতে আজান পড়ে গেছে গা। আজান পড়লে তখন মায় একটা চিন্তা চেতনার মধ্যে পড়ে গেল গা, যে আল্লাহ আমার ছেলে তো নামাজ পড়বো, আজান তো দিয়ালছে, আমি তো নামাজের আগে দেই, আগেই যায় নামাজের তলে চিনি তোয়ে রাখি, আমার বাচ্চায় চিনি খায় যায় নামাজ পড়িয়া, কিন্তু এখন তো চিনি নাই। আল্লাহ তুমি একটা ফয়সালা দেও। তখন জিব্রাইলের মাধ্যমে যায় নামাজের তলে হাত দিছে, নামাজ পড়িয়া চিনি পাইছে। এই আউলিয়াটার কি নাম? তার কথা তো এটাই নাকি? এটার জবাব আছে দুইটা। শুধু চিনি না, চিনির খনিও পাইছিল। তার নাম ছিল শেখ ফরিদ। কাহিনীটা তো তুমি কয়ে দিছ, এখন আমি আর কি কইয়াম। তার নাম ছিল শেখ ফরিদ আউলিয়া। এই শেখ ফরিদ আউলিয়া উনি যখন জায়নামাজে নামাজ পড়তেছিল, তখন নামাজ পড়ার পরে ওনার চিনি খাইতে মন চাইছে, জানলাম আমি যদি একটু চিনি পাইতাম। তখন এলহাম হচ্ছে, মানে নবীদের কাছে আসে ওহি, নবীদের কাছে আসে ওহি। ওহি এটা জিব্রাইলের মাধ্যমে আসে। এর মধ্যে ওলিরার কাছে আসে এলহাম। এই এলহামের মাধ্যমে বলছিল যে হে শেখ ফরিদ তুমি জায়নামাজের তলে হাত দেও। তখন জায়নামাজের তলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির খনি পাইছিল। এর মধ্যে শুধু চিনি পাইছিল। এই আউলিয়ার বাড়ি হচ্ছে মদিনাতুল আগ্রা। মদিনাতুল আগ্রা, এই আউলিয়ার বাড়ি হচ্ছে মদিনাতুল আগ্রা। এই আউলিয়ার নাম হচ্ছে আবু তায়েব, উন্মাদের পুত্র আবু তায়েব। শেষ করে দিল। আমি আর কাহিনী আর বললাম না, যেহেতু কথা শর্ট। তো আমি একটা গান গায়ালই। আমি শিষ্য, আমারে দিছে গুরু, হেরে দিছি শিষ্য। মানে এইভাবে কৌশলগতভাবে করিয়া দিছে যে শিষ্যরে তো আর কোনো কিছু জিগাই যাত না। তো হেইলা গুরুর অভিনয়টা করুক আর তারে শিষ্যের বাগে রাখি না, কামইত না। শিষ্যরেও আজকে একটু পরীক্ষা করিয়া দেখব, কারণ এই যে কথাবার্তা বলছে এটা কিন্তু আমি শিখাইছি। এটা আমি শিখাইছি। আমি যদি না শিখাইতাম, এখন আমি যদি তারে জিগাই উইটে হাইরে হরে যদি কইলে যে এটা তো আপনি শিখাইছেন না, এর লাগে আগেই কয়ে রাখছি। উইটে যতটি কথা কইতাছে সবটি আমি শিখাইছি। বেলাটা দেব। জ্যোতিরে আমার কথাটা আস্তে, জ্যোতিরে আমার কথাটা কিন্তু এই জায়গায় ছিল না। আমি বলছিলাম যে তুমি কথা বলো, তুমি বন্দনা গাও, গাইলে শ্রুতিমধুরভাবে গাও। লাস্টে তো এটা আমরাও একটু তাড়াতাড়ি করি, কারণ লয় যখন বাইরে যায় তখন এটা আমরাও তাড়াতাড়ি করি। কিন্তু তুমি যে প্রথমেই যে ঘূর্ণিঝড়টা শুরু করছো, এইভাবে বন্দনা গাওয়ার কোনো নিয়ম নাই। এটা হয়তো তোমাদের ঢাকায় কি বলে এটা আমি জানি না, তবে এইভাবে বন্দনা গাওয়ার কোনো নিয়ম নাই। বন্দনা গাইতে হয় শ্রুতিমধু দিয়া, আদব আজিজির মাধ্যমে, বিনয়ের মাধ্যমে বন্দনা গাইতে হয়। কিন্তু তুমি যে এই যে প্রথম থেকে যে এগুলি কোয়া শুরু করছো, মানে কেউ শুনলে কইব দূরা থেকে এটা মাইর করতেছে। তা যাক, এইটা আমি কইতাম না। তবে যাই হোক, সে যদি ভালোভাবে যদি একটু সঙ্গ নেয় তাইলে আমার মনে হয় এই আরো ভালো হবে। আব্দুল সাত্তার, এর মধ্যে বাউল মাঝি হৃদয় সরকার, ওনার আর এলাকা, যে কারণে আমি কিন্তু উকিলের গানটা একটু বেশি করতেছি। তা এখন তোমার কাছে আমার একটা পরীক্ষা থাকবে। তোমারে আমি স্কুলে ভর্তি করছি,
স্কুলে আমি ভর্তি করছি, 6 মাস পর্যন্ত ভরাইছি। 6 মাস পর্যন্ত যখন একটা বাচ্চায় পড়ে তখন তার কিন্তু প্রথমেই 6 মাসে পরীক্ষা দেয়, কি দেয় না? তো তোমার কাছে আমার একটা পরীক্ষা থাকবে, তুমি একটু বলবা তোমার মতো একজন শিষ্য ছিল। শূন্য না শুনলে কিন্তু জবাব দিয়ে যাচ্ছে না। তোমার মতো একজন শিষ্য ছিল, সে ছিল মেয়ে না ছেলে, কিন্তু সে শিষ্য। এই শিষ্যই কি করছে? তার গুরু মায়ের সঙ্গে মিলন করছে। বুঝছো? আসানুক্য প্রশ্ন। এই শিষ্যই কি করছে? তার গুরু মায়ের সঙ্গে কামে লিপ্ত হয়েছে। কামে লিপ্ত হইতে হইতে এই গুরু মার গর্ভ থেকে 3টা সন্তান জন্ম নিছে। একটা জন্ম নিছে ছেলে, আর একটা জন্ম নিছে মেয়ে, আর একটা জন্ম নিছে ছেলেও না মেয়েও না, মানে উভয় লিঙ্গ, মাঝামাঝি। এখন আমার তখন এই যে ছেলে জন্ম নিছে, ছেলে জন্ম নিছে, মেয়ে জন্ম নিছে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যে হিজরা হয়ে জন্ম নিছে তার একটা কর্ম দিছিল তার গুরু, তার একটা কর্ম দিছিল তার গুরু। আমি একটু জানতে চাই এই কর্মটা কি দিছিল। এর মধ্যে যে শিষ্য ছেলেটা গুরু মায়ের সঙ্গে মিলন করছে, আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, একটা ছেলে সন্তান, যারা জ্ঞানী মানুষ তারা একটু বলবেন, সাবালক হয়ে কোন সময়, কয় বছর বয়স হইলে? 12 বৎসর। 12 বৎসর মতান্তরে 18 বৎসর হইলে এরপরে সাবালক হয়। কিন্তু যে শিষ্য ছেলেটা কাজটা করছে তার বয়স ছিল মাত্র 5 বৎসর, সে নাবালিকা। আমি একটু জানতে চাই, 5 বৎসর বয়স একজন নাবালক, এই নাবালক ছেলেটা তার গুরু মায়ের সঙ্গে মিলন করলো, তার বয়সই মাত্র 5 বৎসর। এটা কিভাবে? আর গুরু মায়ের সঙ্গে মিলন করা এটা কি অপরাধ? অপরাধ না এটা? বেয়াদবি না এটা? এর তার স্থান আল্লাহর দরবারে মাপ আছে? আল্লাহর দরবারেও মাপ নাই, আল্লাহ নিজেও মাপ করতো না। কিন্তু শিষ্য ছেলেটার বয়স মাত্র 5 বৎসর, এ আবার গুরু মার সঙ্গে মিলন কেমনে করলো? ভিক্ষাটা কার কাছে চাইছিল? ভিক্ষাটা আমি একটা গান গাইছিলাম, ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর, ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর। এটা এখন তার প্রশ্ন হইল ভিক্ষাটা কার কাছে চাইছিল? পাবলিকের মনে আছে? যাই হোক আপনারা যে এত মনে রাখছেন, আমার কিন্তু মনে ছিল না। পরে কিন্তু তারে জিজ্ঞাসি যে আসলে কি প্রশ্ন করছিলাম। এখন তার প্রশ্ন হইল ভিক্ষাটা কার কাছে চাইছিল? ভিক্ষা এটা উকিল মুন্সি লেখছে, উকিল মুন্সির ভাবে। উকিল মুন্সির গান লেখছে, উকিল মুন্সির ভাবে। এটা উকিল মুন্সি চাইছে, উকিল মুন্সির পীর হইল জাহাঙ্গীর শাহ। এই জাহাঙ্গীর শাহর কাছে ভিক্ষাটা চাইছে যে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। দেখো উকিলের একটা গানের মাধ্যমে জাহাঙ্গীর শাহর নামও আছে, তার দয়ালের নামও আছে। এটা জাহাঙ্গীর শাহর কাছে ভিক্ষাটা চাইছিল। এখন এটা আমার মধ্যে আমি নিতে পারি, আমার যিনি গুরু, এই গুরুর কাছ থেকে এই আমার যখন অন্তিম সময় হয়ে যায় তখন আমি আমার গুরুকে আমি বলবো যে হে দয়াল, আমার তো যাবার সময় হয়ে গেছে, তুমি তো আমার একমাত্র পতিত পাবন,
তুমি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। শেষ করলাম। ওরে কোথায় যাব তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলাম ও সকিরে। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলাম ও সকিরে। ওরে তবু আমার মন মানে না, জাহিদ আমি করি তার কামনা। সে যে আমার হাসনা হে না গো, ওরে আমি করি যার কামনা। বন্ধুরে সে যে আমার হাসনা হে না গো, তারে দেখতে একবার পাগলি সালাম রে সখী। দেখতে একবার পাগলি সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শুনে এই কি করিলাম রে আমি, জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, জাহিদ শাহ রুবেল শাহ, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। গলে পড়িলাম
ধন্যবাদ। তাও তিনি বললেন যে ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়ে বিদায় কর। উকিল মুন্সি সাহেব তার গুরুর কাছে ভিক্ষা চাইছে। আমরা যদি ভিক্ষা কারো কাছে চাই, এক হচ্ছে গুরু, গুরু হ্যাঁ অবশ্যই, তার হাতে হাত রেখে যে মুর্শিদ সে তো রাসূল, তাহাতে নয় কোনো ভুল খোদাও সে হয়। কিন্তু আমরা যখন ভিক্ষা চাই আমরা মালিকের কাছে চাই। আমার আল্লাহ বলে, আল্লাহ এবং আল্লাহর নবী একটা জিনিস অপছন্দ করে, সেইটা একদম নিকৃষ্টতম হালাল। নিকৃষ্টতম হালাল আমার আল্লাহ এবং আল্লাহর নবী পছন্দ করে না, কিন্তু তারপরেও এটা হালাল, সেটা হচ্ছে ভিক্ষা করা এবং তালাক দেওয়া। এই দুইটা জিনিস আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূল পছন্দ করেন না, কিন্তু তারপরে এটা নিকৃষ্টতম হালাল হয়েছে। তো ভিক্ষা যদি আমরা চাই, আমরা আল্লাহর কাছে চাই যে মালিক আপনি আমার এটা দিয়েন। তারপরে খুব চমৎকার রাখলেন, ঘরের মালিক রে খুদাই ভিখারি মূল্যে কলঙ্ক তোর। যাক, আমি একটি গান রাখি, তার প্রশ্নে মীমাংসা করবো।